সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মুন। সি প্রোগ্রামিং এ আমরা কিন্তু অ্যারে নিয়ে আলোচনা করছি। আগের ভিডিওগুলো থেকে আমরা কিন্তু এটা শিখেছি যে অ্যারের মধ্যে কিভাবে ইনপুট নিতে হয় এবং কিভাবে আউটপুট দেখাতে হয়। আউটপুটগুলো সামন দিক থেকে পেছন দিকে, পেছন দিক থেকে সামন দিকে সবগুলো কিন্তু আমরা দেখাতে পেরেছি। তো আজকের ভিডিও লেকচারে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাব। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা একটা অ্যারের মধ্যে n সংখ্যক এলিমেন্ট নিয়ে কিভাবে ওই n সংখ্যক এলিমেন্টের যোগফল আমরা বের করতে পারবো। তো চলুন কোডের মাধ্যমে সেটা দেখার চেষ্টা করি। তাহলে আমাকে কি করতে বলা হয়েছে এখানে? এখানে বলা হলো যে n সংখ্যক এলিমেন্ট যে আছে এই এলিমেন্টের সাম করতে হবে, অর্থাৎ সাম অফ অ্যারে। অ্যারের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা কিভাবে সাম করতে পারি। ওকে, তো এর জন্য অবশ্যই তো আমাকে এলিমেন্টগুলো ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য আমাকে n এবং i, দেন কি করব আমি স্ক্যানএফ করে এলিমেন্টটা ইনপুট নেব। এই জন্য আপনারা ইউজার ফ্রেন্ডলি মেসেজ শো করতে পারেন। তো আমি টিউটোরিয়ালের সময় কমানোর জন্য এখানে ইউজার ফ্রেন্ডলি মেসেজটা দিলাম না। আপনারা যখন কোড করবেন তখন অবশ্যই ইউজার ফ্রেন্ডলি মেসেজ, কমেন্ট এগুলো দেওয়ার ট্রাই করবেন। ওকে, তাহলে আমি কি করলাম, ইনপুট নিয়ে নিলাম n এর মানটা। আমি এখন একটা অ্যারে তৈরি করব। তো ইন্টিজার টাইপের অ্যারে দিয়ে আমরা কাজগুলো করি। ইন্টিজার টাইপের অ্যারে তৈরি করার জন্য কি করতে হয়, ইন্টিজার দিতে হয়, দেন অ্যারের নাম ARR, আপনারা অন্য যে কোনো নাম ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। দেন অ্যারেটা হচ্ছে n সাইজের। ওকে, অ্যারে কিন্তু আমার তৈরি করা শেষ। এখন আমাকে কি করতে হবে, অ্যারেটাকে ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য আমাকে অবশ্যই লুপ চালাতে হবে ফর i equal 0, i less than n এবং i প্লাস প্লাস। ওকে, দেন আমি কি করব, স্ক্যানএফ করে আমরা ইনপুট নেব %d, এম্পারসেন্ট n, কি না n না, এখানে কি হচ্ছে এই অ্যারের মধ্যে ইনপুট নেব। কি ইনপুট নেব, অ্যারে i এর মধ্যে আমরা ডাটা ইনপুট নেব। তো ইনপুট নেওয়া অবশ্যই আপনারা জানেন। এবার হচ্ছে আমার ফাইনাল কাজ, আমাকে কি করতে হবে, প্রতিটা এলিমেন্টকে আমার যোগ করতে হবে। তো অ্যারে 0, অ্যারে 1, অ্যারে 2, অ্যারে 3 এভাবে যোগ করতে হবে না? তাহলে যোগ করার জন্য অবশ্যই লুপ ব্যবহার করতে হবে। এবং যোগফলটা রাখার জন্য আমরা শুরুতে একটা ভেরিয়েবল নিলাম যার নাম দিলাম সাম, এবং সেটা শুরুতে মান কত, 0। তাহলে সাম ইকুয়াল টু 0, এই এর মধ্যে আমরা কি করব, প্রতিটা ভ্যালুর মান আমরা যোগ করে করে রাখবো। যেহেতু আমাকে লুপ চালিয়ে প্রিন্ট করতে হবে, তাহলে লুপ চালাবো আমি i equal 0, i less than n, i প্লাস প্লাস। এবার কি করব, আমি যোগ করব। কি যোগ করব, এই সাম ইকুয়াল সাম প্লাস অ্যারে i। কি হলো আমি বোঝাচ্ছি, একটু খেয়াল করুন। দেখুন, আমরা যদি একটা সংখ্যা এই অ্যারের সাহায্যে ইনপুট নিই, কি রকম ইনপুট নেই, মনে করুন আমরা ইনপুট নিলাম 4, 3, 7, 2, 5, পাঁচটা সংখ্যা আমরা ইনপুট নিয়েছি। তো প্রথম সংখ্যাটা কি, অ্যারে 0-এর মধ্যে, অ্যারে 1-এর মধ্যে, অ্যারে 2, অ্যারে 3, অ্যারে 4-এর মধ্যে সংখ্যাগুলো স্টোর হয়ে যাবে। এখন আমাকে প্রতিটা সংখ্যা যোগ করতে হবে। দেখুন, শুরুতে সামের মান 0, 0 প্লাস অ্যারে 0, অ্যারে 0 মানে কত, i এর মান যেহেতু 0 তাই জন্য এটা অ্যারে 0, অ্যারে 0 কত 4, 4 প্লাস 0 যোগফলটা কত হচ্ছে 4, সেটা কার মধ্যে স্টোর হচ্ছে, সামের মধ্যে। হওয়ার পর i এর মান বেড়ে কত হলো 1, 1 হয়ে গেলে অ্যারে 0 হবে না অ্যারে 1 হবে, অবশ্যই অ্যারে 1 হবে। অ্যারে 1 মানে কত 3, আগে সাম ছিল 4 আর এখন 3, 3 আর 4 যোগ হয়ে কত হলো 7, 7 এই সামের মধ্যে স্টোর হয়ে গেল। দেন i এর মান বেড়ে হইল 2, অ্যারে 2 মানে কত, এই 7টা, এই 7 এবং আগের 7 যোগ করলে কত হয় 14, 14 স্টোর হলো আবার সামের মধ্যে। দেন 14 এর সঙ্গে 2, তারপরে 5, এভাবে ইন্ডেক্স বাড়বে এবং এলিমেন্টগুলো যোগ হয়ে কার মধ্যে স্টোর হবে, সামের মধ্যে স্টোর হবে। এখন যদি আমরা সামকে প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে, হ্যাঁ, এই অ্যারেটায় আমরা যে সংখ্যাগুলো ইনপুট নিয়েছিলাম সেই সংখ্যাগুলো যোগফল প্রিন্ট হবে। কেন, কারণ যোগফলগুলো আমরা কার মধ্যে রেখেছি, সামের মধ্যে রেখেছি। চলুন আমরা প্রিন্ট করে দেখি যে আসলে ঠিক আছে কিনা। তো প্রিন্ট করার বিভিন্ন পদ্ধতি আছে, আমরা লিখলাম, এভাবে লিখতে পারি সাম ইজ ইকুয়াল %d, আমি একটা নিউ লাইন দিলাম, কি কারণে অবশ্যই আপনারা জানেন, দেন আমি সাম দিয়ে দিলাম। ওকে, দেন বিষয়টা একটু খেয়াল করুন, আমরা এটা একটা মেসেজ দিয়েছি সাম হচ্ছে আমার এত, এবং আমি কি এই সামটা ফাইনালি যেটা আসলো সেটা প্রিন্ট করেছি। এর সাহায্যে আমরা কি করলাম, n সংখ্যক এলিমেন্ট ইনপুট নিয়ে তার যোগফল আমরা বের করলাম। তো চলুন রান করে আমরা ইনপুট দেওয়ার পরে আমরা দেখি। তো আমি কত সংখ্যক এলিমেন্টের অ্যারে নিব, আমি নিলাম যে 7 বা 7টা এলিমেন্টের অ্যারে নিব। দেন আমাকে কি করতে হবে, অ্যারের মধ্যে এলিমেন্টগুলোকে ইনপুট দিতে হবে। আমি ইনপুট দিচ্ছি 2, 4, 8, 7, 1, 5, 7, এক এলিমেন্ট কিন্তু ডাবলও থাকতে পারে, কোনো সমস্যা নেই, আমাদের অ্যারে এলিমেন্টগুলো ডাবল হলেও সমস্যা নেই। দেন আমরা যদি এন্টার চাপি তাহলে দেখুন সাম ইজ কত 34। আপনারা একটু
ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবেন এই সংখ্যাগুলো যোগ করলে কিন্তু 34ই হবে। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা n সংখ্যক এলিমেন্ট ইনপুট নিয়ে তার যোগফল কিন্তু বের করতে পারলাম। এখন যদি আমাকে বলা হয় যে আমি যোগফল তো বের করলাম, আমাকে অ্যাভারেজ বের করতে হবে। তো যোগফল থেকে অ্যাভারেজ বের করার পদ্ধতি কি? আমরা জানি n সংখ্যক এলিমেন্টের অ্যাভারেজ বের করার জন্য সেগুলো যোগ করে কত দিয়ে ভাগ করতে হয়? n দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখন যদি আমি অ্যাভারেজ বের করতে চাচ্ছি, যেহেতু আমার সাম প্রিন্ট হয়ে গেছে, এখন আমি অ্যাভারেজ বের করতে চাচ্ছি। তো অ্যাভারেজ বের করার জন্য একটা ভেরিয়েবল আমি নিলাম, ভেরিয়েবলটার নাম দিলাম আমি avj equal to 0, শুরুতে আমি 0 দিয়ে দিলাম। তো অ্যাভারেজ এর নাম avj, আপনারা এও নিতে পারেন, অন্য যে কোনো ভেরিয়েবল নিতে পারেন, ঠিক আছে? তো অ্যাভারেজ নেওয়া হয়ে গেল, এখন আমাকে কি করতে হবে? avg ইকুয়াল টু কি করতে হবে, এই যে টোটাল সামটা আছে আমার, এই সামকে আমি ভাগ করব কত দিয়ে? সামকে ভাগ করব আমি n দিয়ে। তাহলে যেটা আমার যোগফলের অ্যাভারেজ যেটা, সেটা এখানে চলে আসবে। একটা বিষয় কিন্তু এখানে লক্ষণীয়, কি? যদি আমাদের যোগফল এবং ভাগফল কি হয়, দশমিক যুক্ত সংখ্যা হয়, তখন কিন্তু আমাদের এখানে সঠিক আউটপুট আসবে না। কারণ কি, আমার যদি যোগফল হয় 11, আমি তিনটে সংখ্যা যদি করি, তাহলে অবশ্যই কি আসবে? 3 পয়েন্ট সামথিং আসবে 11কে 3 দিয়ে ভাগ করলে। তাহলে কি করতে হবে আমাকে? এই অ্যাভারেজ সংখ্যাটা আমাকে ইন্টিজারের মধ্যে না রেখে কার মধ্যে রাখতে হবে? অ্যাভারেজ সংখ্যাটা রাখতে হবে আমাকে ফ্লোয়েটের মধ্যে। তাহলে কি হবে? আমার অ্যাভারেজটা কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমরা এই জন্য অ্যাভারেজটা কোন ডাটা টাইপে নেব? ফ্লোয়েটে নিব, avj ইকুয়াল টু 0। ওকে, আরেকটা বিষয় আছে এখানে, আমি টাইপ কাস্টিং এ বলেছিলাম যে ইন্টিজারের সাথে ইন্টিজারের ভাগফল সবসময় কি হয়? ইন্টিজার হয়। তাই এখানে সাম ডিভাইডেড n যদি আমি করি, তাহলে অবশ্যই সেটা কি হবে? ইন্টিজার হবে। এই জন্য আমি সামের সঙ্গে কি করলাম? ইনটু করে দিলাম 1.0। 1.0 যদি আমি ইনটু করে দিই, তাহলে এই সংখ্যাটা কি? ফ্লোয়েট হয়ে যাবে। তখন যে ভাগফলটা আসবে সেটাও কিন্তু ফ্লোয়েটে আসবে, যদি ফ্লোয়েট সংখ্যা আসে। দেন আমরা এখন কি করব? অ্যাভারেজটা প্রিন্ট করব। তো প্রিন্ট এফ, আমাদের কি প্রিন্ট করতে হবে? অ্যাভারেজ %f, দেন আমি নিউ লাইন দিয়ে দিলাম। কার মধ্যে থাকবে? এভিজির মধ্যে থাকবে আমার আউটপুটটি। এখন আমরা রান করি, চলুন। অ্যাভারেজ ক্যালকুলেশন অবশ্যই আপনারা করতে পারবেন, খুবই সহজ জিনিস। রান করলে এবং আমরা ইনপুট দিলে অবশ্যই সেটা বুঝতে পারবো। আমি 5টা সংখ্যার জন্য বের করব, 2 4 6 5 3। ওকে, এই 5টা সংখ্যার জন্য সাম হবে 20 এবং অ্যাভারেজ হবে 4। 5টা সংখ্যা যেহেতু, এজন্য কি হয়েছে, আমার দশমিক বিহীন সংখ্যা এসেছে, কিন্তু যেহেতু আমি ফ্লোয়েটে প্রিন্ট করেছি, তাই দশমিকের পর আমার 6 ঘর দেখিয়েছে। চলুন আমরা দশমিকের পরে সংখ্যা আসে এমন একটা ইনপুট দিয়ে ট্রাই করি। আমরা 6টা সংখ্যা নেব, 1 2 4 7 7 হয়ে গিয়েছে, এবং আরেকটা নিলাম আমরা 6। ওকে, চলুন এখন আমাদের অ্যাভারেজ কল হলো 28। এখন আমরা কয়টা সংখ্যা? 6টা সংখ্যা, 6টা সংখ্যাকে 28 দিয়ে ভাগ করলে 4 পয়েন্ট সামথিং যে চলে আসতেছে, এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ। ওকে, ইচ্ছা করলে দশমিকের পর 2 ঘর 3 ঘর পর্যন্ত আপনারা রাখতে পারেন। তার জন্য আমি কিছু ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি আগেই, কিভাবে দশমিকের পর 2 ঘর রাখতে হয়, 3 ঘর রাখতে হয়, সেটা আপনারা দেখবেন। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। এই যে আছে, এরপরে যদি আমরা 0.2 দেই, তাহলে দশমিকের পর 2 ঘর পর্যন্ত দেখাবে। চলুন রান করে সে বিষয়টি আপনাদের আরেকবার আমি দেখাই। 3টে সংখ্যার ক্ষেত্রে যদি আমি নেই 2 4 5, দেন যদি আমি অ্যাভারেজ বের করি, দেখুন 3.67, দশমিকের পর 2 ঘর পর্যন্ত অ্যাভারেজ দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা যোগফল বের করলাম এবং অ্যাভারেজ বের করলাম। আপনাদের যে কোনো প্রকার কোশ্চেন আপনারা ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবেন, ভিডিও কমেন্ট সেকশনে। এবং আমাদের একটা পেজ আছে, টেক বাংলা 365 লিখে ফেসবুকে সার্চ করে সেই পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। আপনারা যে কোনো সমস্যা হলে সেখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। পরের ভিডিও লেকচারে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।